এই দুনিয়াতে একজন দুইজন নবী ছিলেন, নিজেরা দুনিয়ায় কোনো কারণে কেঁদে কেঁদে চক্ষু হারিয়ে অন্ধ হয়েছিলেন। এর মধ্যে একজন নবী হযরতে সাইয়্যিদুনা নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম। তিনি কাঁদছিলেন দুনিয়ার মানুষের জন্য, তার কওম ও মিল্লাতের জন্য। কেঁদে কেঁদে চক্ষু হারিয়ে অন্ধ হয় মানুষ, তার নাম দিয়েছেন নূহ, কাসিরুন নিয়াহা। নূহ কিন্তু তার নাম নয়, নাম আব্দুল গাফফার। বিশ্ববাসী তার যার নাম জানে নূহ। নূহ মানে অধিক ক্রন্দনকারী। কওমের পরিণতি কি হবে? আল্লাহর দ্বীনের দাওয়াত গ্রহণ না করে তারা কি করে জাহান্নামের আগুনে জ্বলবে। তাদের ভয়াবহ পরিণতির কথা চিন্তা করে সদা সর্বদা আল্লাহ নবী নূহ আলাইহিস সালাম কাঁদতেন, প্রভু গো ওদেরকে হেদায়েত দাও, সত্যের সন্ধান, সত্যের পথের পথিক ওদের বানিয়ে দাও। আমি দিবারাত্রি 24 ঘন্টা তোমার দ্বীনে হকের দাওয়াতের জন্য ওদের ধারে ধারে আমি পড়ে থাকি। ইন্নী দাউতু কওমি লাইলা ওয়া নাহারা। দিবারাত্রি 24 ঘন্টা আমি তাদেরকে দ্বীনের দাওয়াত দিচ্ছি। ফালাম ইয়াজিদহুম দুআই ইল্লা ফিরারা। আমার দাওয়াত সত্যের পথ থেকে তাদেরকে পলায়ন ছাড়া অন্য কিছু বাড়ায় না। প্রভু আমার 950 বছর হায়াত দিলে আমাকে, ফালাবিসা ফীহিম আলফা সানাতিন ইল্লা 50 আম্মা। 1000 বছরের থেকে 50 বছর কম, 950 বছর হায়াত। দাওয়াত দিলাম তাদেরকে, ঈমান আনলো মাত্র 80 জন ব্যক্তি। কতজন? কত কষ্ট, কত যন্ত্রণা, অত্যাচার, জুলুম ছিল আল্লাহ নবী রাসূল নবী নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের উপরে। বলছেন তিনি, ওয়াইন্নী কুল্লামা দাউতুহুম লিতাগফিরা লাহুম জালু আসাবিহুম ফি আযানিহিম ওয়াস্তাগশাউ সিয়াবাহুম ওয়া আসরু ওয়াস্তাকবারু ইস্তিকবারা। প্রভু গো আমি সত্যের দাওয়াত দেই, ওদের ধারে ধারে যাই। সকালবেলায় আমাকে দেখে ওরা কুলক্ষণ মনে করে, আমাকে দেখলে ওরা মনে করে ওদের সকালবেলায় যাত্রা ভঙ্গ হলো। আমার মুখের বাণী, তোমার সত্যের অমীয় বাণী ওরা শুনতে চায় না। ওরা কর্ণকুহুরে ওদের আঙ্গুলগুলো ঢুকিয়ে রাখে। আমার কথা ওদের কাছে অপছন্দের। আমার চেহারা দেখলে ওরা মনে করে ওদের অকল্যাণ। এভাবে দাওয়াত দিচ্ছি। নূহ আলাইহিস সালামকে বেদম প্রহার করে মারতে মারতে বেহুশ বানিয়ে মৃত্যু পায় ভেবে সাদা কাপড় পেঁচিয়ে তার দরজার সামনে ফেলে যায়। আবার তিনি যখন হুঁশে ফিরে আসেন, মনে পড়ে আল্লাহর সত্যের পয়গাম মানুষের কাছে পৌঁছাতে হবে। আবার ওই মানুষটি হুঁশে ফিরে দৌড়ান কওমের ধারে ধারে। ভাইরা আমার, হযরতে নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম এভাবে করে করে সত্যের পথের পথিক বানালেন 80 জন ব্যক্তি। কয়জন? আল্লাহ পাকের কাছে হায়াতের প্রত্যাশা আরো। আল্লাহ রাব্বুল আলামিন ওহী মারফত জানিয়ে দিলেন, নূহ রে লা ইউমিনা মিন কওমিকা ইল্লা মান ক্বাদ আমানা ফালা তাবতাইস বিমা কানু ইয়ামালুন। এই পৃথিবীতে আরো যদি 1000 বছর হায়াত দেই তোমাকে, সর্বদা দাওয়াতের কাজ করো। আমার কলম লিখন হয়ে গেছে, জাফাল কালামু বিমা হুয়া কায়েন। যেটি হওয়ার আমার কলম নির্ধারিত হয়ে গেছে। তোমার দাওয়াতে এই পৃথিবীর আর একটি লোক ঈমান আনবে না। আল্লাহর নবী যখন জানলেন আল্লাহর নিয়ামত ভোগ করে আল্লাহর গোলামরা, আল্লাহর বান্দাগণ এই জমিনে আল্লাহর প্রতি বিশ্বাস আনবে না, ঈমান আনবে না, সত্যের পথের প্রতীক হবে না,
অনিচ্ছা সত্ত্বে তার মুখ থেকে একটি বরদোয়া বেরিয়ে গেল, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা। প্রভু গো, এই জমিনের মালিক তুমি, গোলাম আমরা তোমার, এই জমিনে কোনো অধিকার নাই। আল্লাহর গোলাম আল্লাহর জমিনে আল্লাহর নাফরমানি করে আছে? পীর সাহেব কেবলা জিজ্ঞেস করেন তার নসিহতে, বলো এই জমিন কার? উত্তরে আমরা বলি আল্লাহর। হুজুর কেবলা আবার বলেন গোলাম কার? উত্তরে আমরা বলি আল্লাহর। হুজুর কেবলা বলেন তখন কোনো অধিকার নাই, আল্লাহর জমিনে আল্লাহর গোলাম আল্লাহর নাফরমানি করে। যতদিন এই দুনিয়ায় বেঁচে থাকবো আল্লাহর ইবাদত বন্দেগী করে করে আল্লাহর খাঁটি পেয়ারা বন্ধ হয়ে দুনিয়া থেকে যেতে হবে, ঠিক কিনা বলেন? আল্লাহ নবী দুঃখিত মর্মাহত হয়ে বললেন, আল্লাহ এই জমিনের সব মানুষগুলোই যদি বেশিরভাগ কাফের থাকে, আমি বলি আল্লাহ রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা, একটি কাফেরের বাস্তবিতার চিহ্ন তুমি এই জমিনের উপরে রেখো না। কি হবে? আমি চলে যাব, 80 জন বিশ্বাসী ইমানদার থাকবে, আর টোটাল পৃথিবীটা কাফেরে ভরপুর থাকবে। আমার ভয় হয় যদি তুমি এই কাফিরগুলোকে এভাবে সুস্থ সবল রেখে দাও, তাইলে ওরা করবে কি? আমার যেই 80 জন লোক ঈমান আনলো, এদেরকে পথ হারা করবে, এদেরকে কুফরির দিকে নিয়ে যাবে, তোমার গোটা পৃথিবী কাফেরে পরিণত হয়ে যাবে। ইন্নাকা ইনতাযারহুম ইউদিল্লু ইবাদাকা, তোমার এই গুটি কয় 80 বান্দা ইমানদার, এদেরকে ওরা গোমরাহ করে দিবে। ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা, কাফেরের ঔরস থেকে কাফেরই আসবে, গোটা দুনিয়া কাফেরে ভরে যাবে। আল্লাহ আমার দাওয়াতের কি ফলাফল থাকবে? আল্লাহ বলেন নহরে, অসনাইল ফুলকা বিআয়ুনিনা ওয়া ওয়াহিয়িনা ওয়ালা তুখাতিবনি ফিল্লাযিনা যালামু ইন্নাহুম মুগরাকুন। তোর দোয়া কবুল হয়ে গেল, কাফের গোষ্ঠী দুনিয়া থেকে নিশ্চিহ্ন করে দেব। এই পৃথিবীতে আমাকে অস্বীকারী একটি লোকের বাস্তবিটাও আমি এই জমিনে রাখব না। সত্যের পৃথিবী কায়েম হয়ে যাবে, সত্যপন্থীদের আবাস এই পৃথিবী হবে। আন্নাল্লাহু দালিল্লাহ ইয়ারিসুহা ইবাদিয়াস সালিহুন। এই জমিন কার? কারা উত্তরাধিকারী এর? সালেহ নেককারগণ। কারা বলেন? নেককার ব্যক্তি আল্লাহর জমিনের উত্তরাধিকারী। কাফের বেদিন আমেরিকা, রাশিয়া এরকম বিজাতিগণ এই পৃথিবীর নিয়ন্ত্রণকারী নয়। এই জমিনের ওয়ারিস উত্তরাধিকারী হলো সালেহ নেককার ব্যক্তিগণ, ঠিক কিনা বলেন? যত নিয়ামত এই জমিনে দেখো তাদের উছিলায়। যদি আল্লাহর স্মরণকারী জিকিরকারী ব্যক্তি না থাকতো, এই জমিনে আল্লাহ একটি কাফেরের মুখে একটি দানা পানিও দিতেন না। এই নেককারদের সৌজন্যে আল্লাহ ওই কাফেরদেরকে বাঁচিয়ে রাখছেন, ওদের মুখে আল্লাহ দানা পানি দিচ্ছেন, ওদের সুখ শান্তি দিচ্ছেন।